অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং যে বিষয়টা আপনাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি যদি জুন মাসে টাকা পেয়ে থাকেন, জুলাই মাসে টাকা পাননি, আগস্টে পেতে পারেন। আবার কেউ জুন জুলাই দুবারই পেয়েছেন, আগস্টে নাও পেতে পারেন। কিংবা কেউ একবারও পাননি, সেও আগস্টে পেতে পারেন, আবার নাও পেতে পারেন। আমি কেন বলছি, লিস্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আরো লিস্ট বেরোবে। এই লিস্টগুলো আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, আরো লিস্ট কিন্তু বেরোতে থাকবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে এখানে লিস্ট যেটা বেরিয়েছে, এখানে সবার প্রথমত সিরিয়াল নং দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নং দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন নংটা আমি কিন্তু ব্লার করেছি, নাম অ্যাপ্লিকেন্ট নেম ব্লার করেছি এবং মোবাইল নম্বরও ব্লার করেছি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান। ঠিক আছে, তারপরে বাকি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড সব দেওয়া রয়েছে। এইবার মেইন বিষয় যেটা যেটা আপনাদের দেখতে হবে, যেটা চেক করতে হবে, আপনাদের নাম যখন লিস্টে আসবে, সেই লিস্টে আপনার নামের পাশে কি লেখা থাকলে আপনি এই আগস্টে টাকা পাবেন। মানে 17ই আগস্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কি 17ই আগস্টে কিন্তু টাকা দেওয়া হবে। 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে কাদেরকে, যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিল। সে অনলাইনে হোক, মানে অনলাইনে যারা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিল, কিংবা আপনি যদি অফলাইনে অ্যাপ্লাই করে থাকেন, আপনার ডেটা যদি 10 জুলাইয়ের মধ্যে অনলাইনে যদি আপডেট করা হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন 17ই আগস্টের থেকে। এবং সেক্ষেত্রে শুধু মানে অ্যাপ্লাই করলেই তো টাকা পাবেন না, আপনার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে আপনি যদি যোগ্য হন, তাহলেই কিন্তু টাকা পাবেন, নচেত টাকা পাবেন না। এইবার আপনার লিস্টে কি লেখা থাকবে। আর আরেকটা বিষয় বলে দিই, আপনারা আবার এখানে প্রশ্ন করবেন 10 জুলাইয়ের পরে থেকে যারা অ্যাপ্লাই করেছিল তারা কি টাকা পাবে না। দেখুন, 10 জুলাই এর পর থেকে বলতে গেলে 31 জুলাই অবধি কিন্তু আমরা দেখেছি অ্যাপ্লাই করতে পারা যাচ্ছে। মানে আপনারা নিজেরা গিয়ে অ্যাপ্লাই করতে পারছেন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে, তাই তো। তারপরে কিন্তু আর কোনো রকম অ্যাপ্লাই করার কোনো উপায় ছিল না, ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছিল অপশনটা। এইবার কেন করা হয়েছিল, কারণ যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেটারই ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, যে কারণে সরকার থেকে ওইটা বন্ধ করা হয়েছে। আবার যখন এই যে যত অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে নতুন করে কিন্তু আবার অ্যাপ্লাই শুরু হবে। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরুন। এবার বিষয়টা হলো, আপনার পাশে মানে আপনার যে লিস্ট থাকবে সেই লিস্টের পাশে কি লেখা থাকলে আপনারা টাকা পাবেন। দেখুন, আপনারা একটু খেয়াল করবেন, জুন পেড, এই যে এই ব্যক্তি প্রথমে যে রয়েছে জুন মাসে কিন্তু সে টাকা পেয়েছে, কিন্তু জুলাইতে টাকা পায়নি। আবার বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তাহলে যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লাস্ট ডেট যেটা রয়েছে সেখানে যদি একদম অ্যাপ্রুভ দেখিয়ে দেয়, তাহলে আপনি টাকা পাবেন। কি বললাম, বোঝা গেল? যদি পুরোপুরি অ্যাপ্রুভ দেখিয়ে দেয়, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখিয়ে দেয়, তাহলে টাকা পাবেন। আবার দেখুন, দ্বিতীয়টা দেখুন, প্রথমে জুন মাসে মানে পায়নি এবং জুলাই মাসে যে টাকাটা সেটা পেয়েছে। এবার আগস্ট মাসে টাকা পাবে কি পাবে না সেটা কিন্তু স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করবে। অ্যাপ্রুভ দেখালেই টাকা পাবে। তারপরে দেখুন 3 নম্বরে যেটা রয়েছে, জুন মাসে টাকা পেয়েছে, জুলাই মাসেও পেয়েছে এবং সে কিন্তু আন্ডার এনকোয়ারি রয়েছে। আন্ডার এনকোয়ারি তো এখানে কিন্তু অ্যাপ্রুভ হতে হবে, এখানেও অ্যাপ্রুভ, তার পাশেরটাও কিন্তু অ্যাপ্রুভ হতে হবে, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। ঠিক আছে, আপনি 2 মাসেরই টাকা পেয়েছেন, কিন্তু সেটা টাকাটা পেয়েছেন ভেরিফিকেশন ছাড়াই। ভেরিফিকেশন ছাড়াই যদি আপনি টাকা পেয়ে থাকেন, তাহলে যতক্ষণ না আপনার ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ হয়তো টাকা পাবেন। ভেরিফিকেশনের পরে যদি আপনি যোগ্য হন, তারপরে আপনি প্রতি মাসে মাসে টাকা পেতে থাকবেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। ঠিক আছে, কিন্তু ভেরিফিকেশনে দেখা গেল আপনি হয়তো আগের 2 মাসের টাকা পেয়েছেন, কিন্তু ভেরিফিকেশনে দেখা গেল আপনি শর্ত মেনে অ্যাপ্লাই করেননি, তাহলে কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার এনকোয়ারি, অ্যাপ্রুভ এরকম লেখা রয়েছে। তো আপনাদের কিন্তু দুটো অ্যাপ্রুভ লেখা থাকতে হবে, তাহলেই কিন্তু টাকাটা পাবেন। আপনারা আপনাদের যে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে খবর নিন, লিস্ট কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আপনারা কয়েকদিন ওয়েট করুন, 17ই আগস্টের পরে দেখুন টাকা ঢুকেছে কিনা। যদি না ঢোকে, আপনারা তারপরে গিয়ে লিস্টটা চেক করুন যে আপনার নাম আছে কি নেই। যদি না থাকে, তাহলে আপনি সেখানকার যারা অফিসার আছে, যারা কিনা এই অন্নপূর্ণা যোজনার কাজ করছে, তাদের সাথে কথা বলুন যে কেন আমি আমার টাকা পেলাম না, কি সমস্যা। তারপরে সেই অনুযায়ী কিন্তু তারা আপনাকে সমাধান বলে দেবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা ছোট্ট আপডেট, লিস্টে কি থাকলে আপনি টাকা পাবেন, কি থাকলে পাবেন না। এবং এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে যতক্ষণ না আপনার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, তার আগে যদি টাকা পেয়ে থাকেন, পরবর্তীতে আপনি টাকা নাও পেতে পারেন। আবার আগে আপনি টাকা পাননি, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আপনি সব শর্ত মেনেছেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে এবার দ্বিতীয় সপ্তাহে টাকা পেতে থাকবেন। ঠিক আছে, তো অবশ্যই একটু ধৈর্য ধরুন। আগামীকাল কিন্তু এই অন্নপূর্ণা যোজনার
মানে একদম প্রপার যে গাইডলাইন সেটা কিন্তু প্রকাশিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে 10 তারিখ দুপুর 2টোর সময় তিনি একটা যে সাংবাদিক বৈঠক করবেন, সেখানে কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার প্রপার গাইডলাইন বলবেন। ঠিক আছে, সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনি যোগ্য কি অযোগ্য। তো যদি আপনি সেই ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, এটাও কিন্তু অন্যদের সাথেও শেয়ার করবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।